নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন, ব্রিটেনের পালাবদল নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির পরাজয়ের নেপথ্যে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলউইন হ্যাটফিল্ডে ১৯ বছর ধরে এমপি, তিনিও টরিদের সমালোচনা করেছেন একেবারে প্রকাশ্যে। বলেছেন নিজেদের মধ্যে মত পার্থক্য সমাধানে অক্ষম ছিলেন তারা। তিনি একে সীমাহীন এক সোপ অপেরা বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেছেন যে আমার কাছে স্ফটিকের মতো পরিষ্কার একটা জিনিস, আর সেটা হলো লেবাররা এত আসনে জিতত না যদি কনজারভেটিভরা পরাজিত না হতেন। আমাদের মতবিরোধ মিটিয়ে ফেলতে অক্ষমতার কারণে ভোটাররা হতাশ হয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন যদি আপনারা একে অন্যের সঙ্গে একমত হতে না পারেন তাহলে আপনাদেরকে ভোট দিতে আমরাও একমত নই। মোটামুটি এই হলো গোড়ার কথা। কিয়ের স্টারমার সুনামিতে ভেসে গিয়েছে কনজারভেটিভ পার্টি। এমনটা যে হতে পারে তা আগে থেকেই ঠাউর করা যাচ্ছিল, কারণ দলটা 14 বছর ক্ষমতায় থাকার সময় ব্রেক্সিট থেকে শুরু করে নানাবিধ ইস্যুতে ব্যাপক বিতর্কে জড়িয়েছে। এমনকি করোনা মহামারীর সময়ে, লকডাউনের সময় তখনকার প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ব্যক্তি আইন লঙ্ঘন করে পার্টি করেছেন গোপনে। তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেমন বাইরের কোনো কিছুর সহায়তা ছাড়াই উদ্গীরণ ঘটে, ঠিক তেমনি তা প্রকাশ হয়ে পড়েছিল। তারপর ব্যাপক সমালোচনা শুরু হয়। একে অভিহিত করা হয়েছে পার্টিগেট কেলেঙ্কারি হিসাবে। এরই ধারাবাহিকতায় ক্ষমতা হারান বরিস জনসন। দলটা শুধু এই ইস্যু নয়, আরও অনেক ইস্যুতে বিতর্কিত হয়ে পড়ে। দলের ভেতরেই বিভক্তি দেখা দেয়। এক নেতা অন্য নেতার বিরুদ্ধে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে তো সর্বশেষ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়। বলা হয় তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করতে। 10 ডাউনিং স্ট্রিটের অনুমতি না নিয়ে তিনি একটা বিতর্কিত ইস্যুতে লিখেছিলেন। ওই লেখায় তিনি মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন। এর ফলে বিরোধী 5টা দল একজোট হয়ে তাকে বরখাস্ত করতে ঋষি সুনাকের ওপর তীব্র চাপ সৃষ্টি করে। ওই লেখায় ব্রেভারম্যান অভিযোগ করেন যে ডাউনিং স্ট্রিটকে এড়িয়ে পুলিশ ফিলিস্তিনপন্থী প্রতিবাদ বিক্ষোভের বিষয়ে নমনীয়তা প্রদর্শন করছে। দ্য টাইমসে তিনি লেখেন, আমি মনে করি না এইসব বিক্ষোভকারী গাজায় সহায়তার জন্য বিক্ষোভ করছে না। গাজার সমর্থনে বিক্ষোভকে তিনি ঘৃণাপ্রসূত বিক্ষোভ বলে অভিহিত করেন। ঋষি সুনাক মন্ত্রিপরিষদ ঢেলে সাজানোর মুহূর্তে ডানপন্থী কিছু এমপি তাকে সতর্ক করেন যে দলের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারেন ব্রেভারম্যান। পার্লামেন্টে ব্রেভারম্যানের মিত্ররা তাকে সমর্থন দিয়েছে। তারা বোঝাতে চাইছে যে ব্রেভারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তারা একসঙ্গে তা প্রতিরোধ করবে। উপরন্তু ঋষি সুনাককে কিছু এমপি স্মরণ করিয়ে দেন যে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পর তার নেতৃত্বের বিষয়ে ব্রেভারম্যানের অবদান কি। বিতর্কের মধ্যেই ব্রেভারম্যানের প্রতি ডাউনিং স্ট্রিট সমর্থন প্রকাশ করে। এরই মধ্যে ব্রেভারম্যান কনজারভেটিভ পার্টির নেতৃত্বের জন্য লড়াই করতে পারেন বলেও দলের ভেতরে গুঞ্জন ওঠে। ফলে দলের ভেতর দলীয় সংঘাত তীব্র হয়ে ওঠে। এই খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেশের অর্থনীতি, দলীয় দ্বন্দ্ব সব কিছু মিলে প্রধানমন্ত্রী ঋষি সুনাক আকস্মিক আগাম নির্বাচন ঘোষণা করেন। বিরোধী লেবার দল সেই দুর্বলতাকে লুফে নেয়। এই অবস্থায় কনজারভেটিভ পার্টি যে সুবিধাজনক অবস্থানে নেই তা স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে জীবনযাত্রার খরচ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জাতীয় স্বাস্থ্যসেবা এবং বরিস জনসনের পার্টিগেট কেলেঙ্কারিতে অতিষ্ঠ হয়ে ওঠেন ভোটাররা। তারই প্রতিদান দিয়েছেন তারা 4 জুলাইয়ের জাতীয় নির্বাচনে। নির্বাচনের পর দলটার ভেতরকার বিরোধ আরও প্রকট হয়ে ওঠে। 5 জুলাই প্রকাশিত একটা রিপোর্টে সেদিকে জোর দেওয়া হয়। সেই রিপোর্টের শিরোনাম ছিল টোরি ইনফাইটিং বিগিনস অ্যাজ ঋষি সুনাক লিডস পার্টি টু রেকর্ড ব্রেকিং ডিফিট। অর্থাৎ রেকর্ড ভাঙা পরাজয় ঋষি সুনাক যখন দলকে নেতৃত্ব দিচ্ছেন তখন টোরি দলের ভেতরেই লড়াই শুরু হয়ে গিয়েছে।
দলটার ভেতরকার ডান এবং বামপন্থীরা তাদের দলের ভবিষ্যৎ গতিবিধি নিয়ে প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। ইতিহাসে তারা লেবার দলের কাছে পরাজয়ের সবচেয়ে বড় রেকর্ড গড়েছে। আবারও দলের ভেতর ডানপন্থী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান প্রকাশ্যে আসেন। তিনি ভোটারদের থেকে কনজারভেটিভ পার্টি মুখ ফিরিয়ে নিয়েছে বলে দুবার ক্ষমা চান। তিনি বলেন, দেশের নির্বাচনের ফল নিয়ে সংক্ষেপে কথা বলতে চাই, একটাই কথা বলতে পারি আমি, তা হলো সরি, আই অ্যাম সরি। আমি এজন্য দুঃখিত যে আমার দল আপনাদের কথা শোনেনি, আপনাদেরকে পাত্তা দেয়নি কনজারভেটিভ পার্টি। 14 বছর ধরে ব্রিটেনের মহান ভোটাররা আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা প্রতিশ্রুতি রাখতে পারিনি। আমরা এমন আচরণ করেছি যে আমরা দেখাতে চেয়েছি আপনাদের ভোটের তোয়াক্কা করি না। আমরা কি করতে পারিনি তারও তোয়াক্কা করিনি, কিন্তু বারবার আমরা প্রতিশ্রুতি দিয়েছি, এটা ওটা সব করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এখন আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ আমরা শিক্ষা নিইনি। এই নির্বাচনের চেয়েও খারাপ সময় সামনে আসছে দলের জন্য। দেশ এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করে, আমাদেরকে ভালো কিছু করতে হবে। আস্থা পুনর্গঠনের জন্য আমার ক্ষমতার সবটাই করব। আপনাদের কথা আমাদেরকে শুনতে হবে, আপনারা খুব পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলউইন হ্যাটফিল্ডে 19 বছর ধরে এমপি, তিনিও টরিদের সমালোচনা করেছেন প্রকাশ্যে, যেটা আগে বলেছি। নিজেদের মতপার্থক্য সমাধানে অক্ষম ছিলেন তারা। তিনি একে সীমাহীন একটা সোপ অপেরা হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেছেন, আমার কাছে স্ফটিকের মতো পরিষ্কার একটা জিনিস, যে সেটা হলো লেবাররা এত আসনে জিতত না যদি কনজারভেটিভরা পরাজিত না হতেন। আমাদের মতবিরোধ মিটিয়ে ফেলতে অক্ষমতার কারণে ভোটাররা হতাশ হয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন, যদি আপনারা একে অন্যের সঙ্গে একমত হতে না পারেন, তাহলে আপনাদেরকে ভোট দিতে আমরাও একমত নই। আমরা রাজনীতির মৌলিক নিয়মগুলো ভুলে গিয়েছি, সেটা হলো একটা বিভক্ত দলকে জনগণ ভোট দেয় না, এটা আমরা ভুলে গিয়েছি। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন, এবং আমাদের দেশ ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে থাকছে জাতীয় প্রতিবেদন। থাকছে গুরুত্বপূর্ণ লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক, বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর যে নোটিফিকেশন পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।